আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন তো সকালবেলা, বাজে প্রায় 8টার কাছাকাছি। তো এই দিক দিয়ে সেই লেভেলের বৃষ্টি হয়েছে। আমরা তখন ঘুমেছিলাম, ওইটা দিয়ে যে বৃষ্টি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, জোরা নাও। আর আমি জানি না রান্না করে গরম ভাত খাইছি আর কি ঘুমাই আসছিলাম। অবশ্য আমি যখন উঠছি তখন দেখছি বাইরে বৃষ্টি ছিল, কিন্তু আপনাদের ভাইয়া বমি ছিল। আমি অফিসে, আমি ভাবলাম যে একটু বাইরে আপনাদের একটু দেখাই যে বৃষ্টির কি পরিস্থিতি। আর এখনও অনেক শ্যাওলা পড়ছে, একবারে মাটি মুটি আসার বললে একবারে মাঞ্জা মাঞ্জা ভেঙে যাবো। এখন হলো গরম গরম শুরু করছে। আর বৃষ্টি এলে এই পরিবেশটা একবারে সুন্দর দেখা যায়, সব কিছু ভিজা ভিজা থাকে তো, চারপাশে যে একদম সবুজ, তাই আরো সুন্দর, আরো সুন্দর দেখা যায়। এটা কি ফুল? এটা দুন্দুল ফুল মনে হয়। ছিঁড়ে গেছে পানিতে, সুন্দর দেখা যায়। বৃষ্টির পানিতে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। যে বৃষ্টি হয়েছে সকালে, ঘুমোর বললা ওই গেছে গাড়ি। গান্ধী পোকা ওই জায়গাতে সরো। পুঁইশাক গাছও বলছে, ওই যে কত বড় হয়েছে। হ্যাঁ ওই যে পুঁইশাক গাছ, ওই জায়গায় পোকা আছে, গান্ধী পোকা কইছি কিন্তু। ওই যে কত দিন ওই যে ডাক পড়তেছে আকাশে। হ্যাঁ আকাশে মেঘ ডাকতেছে। এই যে ঘাড়ের মধ্যে পানি ঢুকতেছে আমার কলা পাতা থেকে, ইয়ে ডাকতেছে। আমি এলো দেরি না করলাম, আমি জায়গা নাকি থাকো তুমি। থাকেন বুঝেছি, আচ্ছা থাকে যা অফিসে যায়, আমি ওই যে গেট পর্যন্ত আয়া দাঁড়াই থাকি। হ্যাঁ এই দেরি না করলাম, ছাতা নিয়েও বাইরে এলে, ছাতা তো রুমে আছে। না দরকার নেই, আমি গেলে গা তো গেলাম গিয়া। ছাতা দিয়া তুমি তাও একটু বাইরে কাজ টাজ করতে পারবো যদি বাইরে কাজ থাকে। আর আমি অফিসে ঢুকলে তো ঢুকেই গেলাম, বুঝা নাই। তাহলে থাকো, টাটা, গুড নাইট। না তো ওই যে আমি তো চলে আসছি, যদি আপনি তো চলে আসছেন অফিস থেকে, আমি করে নেই ওই কালকে যে শাক আনছিলাম আর দন্দুল ওগুলি কুইটা নেই, আজকে লাল শাক ভাজি করবো আর দন্দুল ভাজি করবো নাকি। হ্যাঁ বসো ওই জায়গায় বসো। আর আমি অফিসে গেছিলাম সকালবেলা, এখন বাজে হলো গিয়া 11:30। আমি আসছি আরও 1 ঘন্টা আগে, অবশ্য 10:30টার দিকে মনে আসছি না যদি, 10:30টার দিকে আসছি। কারণ হচ্ছিল আমি চলে আসছি আমাদের অফিসে, তো আসছি পর থেকে আমাদের এই আন্দোলন হইতেছে ঈদের আগে থেকেই। আসার পরে পোলাপান তো এই যে আন্দোলন কইরা এখন তোর এই কাজেই বসে নাই, এর জন্য যাই যায় খালি দেখা কইরা চলে আসি। আমাদের আন্দোলনে ভালোই হয়েছে, আন্দোলনে ডিউটি করতে হইতেছে না। হ্যাঁ টাটকাই তো, ও বাবা রে মশা রে ভাই, কামড় দিস কি করুম আমি। শাকগুলা যে ইয়ে ছিল পলিথিনের ভিতরে আছিল না, এর জন্য টাটকা রয়েছে। হ্যাঁ রে বুদ্ধি তোমার। হ্যাঁ এগুলা ভাজি করবা। ডাউল তো তুমি খালি ঘন করো, আমার ঘনটা তো ভালো লাগে না। বাইরতে গেলেও মাই খালি এলো ডাউল ঘন করে, এই জায়গা তুমি ডাউল ঘন করে একটু পাতলা করে করো আজকে। ঠিক আছে।
মাই ভিডিও দেখলে করছে মার নামে বদনাম করতেছি বাড়িতে গেলে মায় যে ডাউল ঘন রান্না করে। আমার কাছে মার হাতে ডাল অনেক মজা লাগে, যেটা টমেটো দিয়ে রান্না করে না অনেক বেশি মজা লাগে। পাখি মেয়েদের রাখতেছি এই যে। নষ্ট হয়ে গেছে ভিতরে, হুম বাইরে রয়েছে, ভিতরে কেমন যেন হয়ে গেছে। অবশ্য খুলে রাখলে আরো ভালো থাকতো। খোলা রাখলে ভালো হতো মনে হয়, বাইরে দিয়ে রাখলে রাত্রে। যে ভালো হয়েছে কি মশা রে ভাই। তো এইদিকে যদি শাক বাইছে নিতেছে, আর আমি তো ভয় পাইতেছি যে কোন সময় জানি ঝড়ির মতো। সকালেও দেখছেন যে বৃষ্টি হয়েছে কিন্তু দেখাইতে পারি নাই, পরে বৃষ্টি আর ছিল না, আর এখন আবার অন্ধকার হয়ে আসছিল, একদম অন্ধকার হয়ে গেছিল। এখন আবার একটু আকাশটা পরিষ্কার হইতেছে, আর এই পাশে আকাশটা একদম অন্ধকার হয়েছে। কন্দের নেমে যায় জুতির মাথার উপরে বৃষ্টি। তুমি ছাতা ধরবা, হ্যাঁ নাম তো তুমি আসতে চলে তুমি ছাতা ধরবা। ও ট্রেন যাইতেছে দেখছো। তে কোটা বাসা করি না নাকি? আচ্ছা আচ্ছা কি সুন্দর মরিচ গাছটা দেখছো, কত মরিচ ধরছে। কই? ওই যে হুম সুন্দর লাগতেছে। আর মুরগি কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে। এই যে আন্টির মরিচ গাছ, কি সুন্দর ঝুলা রয়েছে। দাঁড়া গাছ বাড়তি হয়ে গেছে, ঠিক না দিদি? তো এই যে লাল শাক কাইটা রুমে রাইখে আসলো, আর এদিকে যে দুন্দুলগুলা সিল্লা করে নিব, কুচি কুচি করে নিব না কুচি রে, যে এরকম এরকম। তো এই ভাজি করার জন্য না। হ্যাঁ। এগুলো তো এমনি নরম জিনিস না, বাজি করতে এমনি হয়ে যায়। হুম আমি সত্যি কথা কি আমি দুন্দুল ভাজি যেন খাই নাই। তুমি মিষ্টি লাগে মজা। তুমি দুন্দুলের তরকারি খাই প্রচুর, কিন্তু ওই যে ভাজিটা খাওয়াই নাই। তুমি কালকে বললা যে দুন্দুল ভাজিও খাওয়া যায়, এর জন্য ভাবলাম যে তাহলে নিয়ে যাই দি কেমন লাগে। হালকা মিষ্টি লাগে, কোনো মজা লাগে। কিন্তু ওই যে চিচিঙ্গা আছে না, ওই যে এরকমই লম্বা লম্বা এলো ই সবুজ সাদা সবুজ র্যাক র্যাক চিচিঙ্গাই তো করে, শিবচরণ কয়, হ্যাঁ। ওটির ভাজি খাইছি, ওটি ওর তরকারি মজা না। এই যে দুন্দুল যে আমরা কই না, এটা ঢাকার মানুষ কি কয় জানা? পুল্লা, পুল্লা কয়, পুল্লা আঞ্চলিক ভাষা। হ্যাঁ এই পাশে তো ধুন্দুলগুলো চুলা শেষ, ভাজার জন্য ঝুড়ি ঝুড়ি করে নিতেছি। ঝুড়ি ঝুড়ি বলতে যেরকম করে মাঝখানে একটা লম্বা করে ফাড় দিলে ভালো হতো, একটু গোল গোল হয়ে যেতেছে না বেশি। রানবো কে? রান্ধবো আমি, কাটবা তুমি, খামো আমি, গিলবা তুমি। এইগুলা এরকম করে দিলে নরম হয়ে এমনি গাইলে যাবো।
তো যদি দুই পাশে কাটাকাটি করে নিতেছে তো থাকো একটু, আমি একটু রাস্তাতে ঘুরে আসি আর একটু দেখে আবহাওয়াটা, একটু রাস্তার পরিস্থিতি একটু দেখে আসি নাকি। থাকো তুমি, টাটা। তো এই যে রাস্তায় আবার একটু গোড়া মাছ দেখতেছি, দেখো কি মাছ। হ্যাঁ পছন্দ হলে তো তোমার রাখলাম, পরে আমি আবার রাখে দিব, পরে মাছ দেখাবো আমি নাকি। আদা লাইরা দেন, চেলা মাছ আছে সব দিলাম, আদা লাইরা দেন, সমস্যা নাই, যেমনে ভালো লাগে। আপনি একটু লাড়া দেন দি, আমি দেখাবো চেলা মানে সব মিশালি বাজে মিশালি সুন্দর আছে মাছ। মাছ সুন্দর একের তুমি দুন্দুল কাঠা, দুন্দুল দিয়ে ভালো লাগবে কিন্তু। সব দিয়ে ভালো পুরো মাছ। হ্যাঁ নিয়ে রাখবা, রাখো। কত করে? ভাই আমরা বেশি যাবো না, এই 300। বেশি চাইছেন ভাই এটা বেশি দাদা না। এই বেশি ভাই, কম বেশি নাই, যেটা বাস্তবতা আমার শেষ, আমার আছে আর এক দুই আড়াই কেজি মাছ। ছোট মাছ 250 করে রাখেন। না 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 হ্যাঁ? ওই চা 250 করে রাখলে আপনারা বাজার করেন তো এলে 300 করে চাই। সকালে 120 টাকা বলছ, দেন এক পানালে 100 গ্রাম দেন, সমস্যা নাই। ছোট পারো না তো এত মাছ নিয়ে দেখো। ভাই শুনো, তুই যে আমাদের মাছ কেনা শেষ নাকি? অল্প নিচ্ছি, কুটা পারো না যে। হুম। কত নিলাম? কত নিয়েছি? 260 টাকা। যাও কুইটা লগা। তুই যে রাস্তার চলে আসছি, রাস্তায় পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আর এই রাস্তাটা কালকে বলছি যে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যেটা হলো সিটকি গাছ, আমরা সিটকি গাছ না কি গাছ এটা, সরি জলপই গাছ। দেন জলপই যা ধরছে, জলপই গাছে তো মনে হয় সম্ভবত, হ্যাঁ জলপই গাছ। অনেক ধরছে ওই যে। তো যাই হোক, আজকে তো আর বৃষ্টি নামলো না, বৃষ্টিটা দেখাইতে পারলাম না। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।